বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরব বসন্ত, আরব বসন্তের নাম শুনেছে? আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। কি নির্যাতন! কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সবাইকে ক্লিয়ার করার জন্য আজকে যে বর্বরতা, আজকেই দেখলাম টেলিভিশনের পর্দা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তখন ভাবতে অবাক লাগে, এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা, এই দেশ নাকি মানবাধিকার। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর বোধহয় ওয়াশিংটনের হাতে নেই। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন মনে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হলো সবচেয়ে বড় কর্তা। ওয়াশিংটনের কোনো ক্ষমতা নেই। ওয়াশিংটন অর্ডার করে, নেতানিয়াহু মানে না। সিজফায়ার করো, গাজা এইড পাঠাও, বা আমাদের আয়, উইল মেক আওয়ার ডিসিশন। বাইডেনের নির্দেশ নেতানিয়াহু মানে না। তারপরও কংগ্রেসে বিল পাস হয়, ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলে নতুন নতুন সাহায্যের বিল পাস হয়। বাইডেনও এখন নেতানিয়াহুকে ভয় পায়, তার কোনো কর্তৃত্ব নেই। নেতানিয়াহু ধমকে তিনি পটে যায়।